ডিটারমাইনার কি কি জিনিস আমরা জানি সবাই, কিন্তু ডিটারমাইনার কি কি জিনিস, হ্যাঁ। তো ডিটারমাইনার চ্যাপ্টার যেটা আছে ওইটা অথবা নাম্বার অথবা জেন্ডার। তাহলে ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার এই তিনটা টপিক কিন্তু মোটামুটি আর কি মিডিয়াম সাইজের টপিক, মানে না বড় না ছোট, বাট পরীক্ষা আসার মতো জিনিসগুলো আছে। জাস্ট যদি ওই জায়গাগুলো বুঝে পড়তে পারি কোন জায়গাগুলো পরীক্ষাগুলো আসে, অল্প পরে এখান থেকে কোশ্চেন কমন থাকবে। তার মানে এই তিনটে টপিক থেকে কোশ্চেন থাকবে একটা কোশ্চেন, ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার। তাহলে এখান থেকে একটা কোশ্চেন ইংরেজি কোশ্চেন আমরা পাবো। কতটুকু পড়বো? খুবই কম পড়বো, বাছাই করা জায়গাগুলো পড়বো। আমি দেখানোর চেষ্টা করব। 2 নাম্বার দেখুন, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে এখান থেকে একটা গেল, শুধু ভয়েস চেঞ্জ সবচেয়ে ইজি একটা জায়গা যেখান থেকে একটা নাম্বার একেবারে গিফট হিসেবে পাওয়া যাবে। এই ভয়েস চেঞ্জ থেকে কমপক্ষে একটা কোশ্চেন থাকে, দুটোও থাকে, একটা তো থাকবেই। তার মানে ভয়েস চেঞ্জ থেকে 1 নাম্বার আমাকে নিতেই হবে। ভয়েস চেঞ্জ এমনিতে আমরা সবাই পারবো, শুধু একটা জায়গায় ভয়, সেটা হচ্ছে যে ব্যতিক্রম ধর্মী কিছু ভয়েস আছে, ব্যতিক্রম নিয়মে ভয়েসগুলো হয়। ওই কটা ভয়েস একটু আলাদা করে দেখতে হবে, কারণ আসে না পরীক্ষায় খুব একটা। বাট যদি আসে তাহলে ওই একটা নাম্বার কিন্তু রিস্ক হয়ে যাবে। ওই আমার বইটার মধ্যে একটা পেজ আমি করে দিয়েছি শুধু ব্যতিক্রম ভয়েসগুলো, যেগুলো পরীক্ষা আসার মতো, ওর বাইরে আসবে না, ওই ভয়েসগুলো দেখলেই হবে। যাই হোক, এই দুটো চ্যাপ্টার থেকে 2 নাম্বার কোশ্চেন। এবার 3 নাম্বার যেটা হচ্ছে, এই যে এখানে দেখি আমরা টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস। টেন্স এক জিনিস, রাইট ফর্ম অফ ভার্ব আরেক জিনিস, কিন্তু দুটো একখানে কেন দিলাম? টেন্সের যেমন সংজ্ঞা, ওই যে কিছু শব্দ দেখলে চেনা যায় টেন্সের, অলরেডি, ইয়েট, তারপরে সামটাইমস, এই যে শব্দগুলো থাকে, বিভিন্ন শব্দগুলো থাকে না, শব্দগুলো থেকে এভার শব্দগুলো থাকে, তারপরে যে লং অ্যাগো, সিন্স, এগুলো থাকলে কোন টেন্সে হয়, এগুলো কিছু বিষয় আছে। এগুলো দিয়ে হচ্ছে টেন্সের কারবার হয়, পরীক্ষায় থাকে। আর এই যে রাইট ফর্ম অফ ভার্ব যেটা থাকে, যে বিশেষ কিছু কিওয়ার্ড থাকে, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, উড দ্যাট, এরকম কিছু শব্দ, বা ইফ কন্ডিশন থাকে, এই যে জায়গাগুলো থাকে, এই সবগুলো মিলে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব একই জিনিস। মানে এই রাইট ফর্ম ভার্বটা ইউজ করতে হবে টেন্স দিয়েই। তার মানে টেন্স এবং এই দুটো এক জিনিস থাকবে। এইখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে। 26তম বিশেষে শুধু এইখান থেকেই আসছিল 6টা কোশ্চেন। তার মানে এখান থেকে প্রশ্নগুলো থাকবে। এই জায়গায় মনে রাখতে হবে যে কোশ্চেন এই টেন্স এবং রাইট ফর্ম ভার্ব থেকে কমপক্ষে একটা থাকবে, ধরে নিতে হবে যে 2টা থাকবে, একটা তো থাকবেই, তাহলে এটা 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে।